আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এই পানির মধ্যে ধান কাটার পরে? খুব একটা ভালো নাই, পানির ভিতরে ধান কাটা পাওয়া যায় না, কাটা লাগতেইছে আমারে। আচ্ছা, এই ধানের জমিতে পানি আসার কারণটা কি? মানে এই যে দীর্ঘদিন খরার পরে ধানের জমিতে পানি, ওই হিসাব মতো পানি, ওই পুষ্করণী মাছ আবাদ করেছে, ওরা কাটিয়ে দিয়েছে, আমার এখানে বিপদ, ধান কাটা লাগতেছে পানির। মানে এটা কি মাছ চাষ করার জন্য হচ্ছে কারণ এই পানিটা আনা হয়েছে? হয়, মাছ চাষ করতেছে, ওরা কাটিয়ে দিয়েছে, মাছ বাড়া যাবে দেখি, ধানের বুঝ পানি দিচ্ছে। ধানের ভিতর এটা তো মানে আপনার কতটুক জমি আপনার এই পানিতে ডুবে গেছে? আমার পানি ডুবে গেছে 4 বিঘি বই। 4 বিঘা বই এই পানিতে ডুবে গেছে? 4 বিঘা বই। হচ্ছে আপনি এটা কি ধান রোপণ করেছিলেন, বীজ লাগাইছিলেন? ভিত্তি 29 ধান রোপণ করছিলাম। ভিত্তি 29 ধান। হয়, ভিত্তি 29। দর্শক বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে ইছামতি নদী থেকে পানি আসার কারণে ধানের জমিতে পানি বাজি রয়েছে। তে কৃষকের কিন্তু নাজেহাল অবস্থা এই পানির মধ্যে যে ধানগুলা কাটছে। আচ্ছা, এই ধান আপনার কত টাকা খরচ হয়েছিল বিঘা বুঝ? 4 বিঘি বই খরচ হয়েছিল 8,000 টাকা। 8,000 টাকা। ধান হবে কত মন তাতে? ধান তাতে 80 মন ধান হবে। 4 বিঘা বুথ 80 মন ধান হবে। হ্যাঁ। আর আপনার হচ্ছে কারণ শ্রমিক কয়জন লাগলো, মানে লিভার কতজন কাটতে 4 বিঘি বুট কাটতে পারা 20-25 লাগলো। এই পানি হওয়ার কারণে একটু বেশি লাগলো লোকজন নাকি? তাছাড়া ধরে 12টা লোক হওয়া যেত, 12টা লোক হলে হয়ে যেত। আচ্ছা, এই ধান কি ঘরে সংগ্রহ করে রাখা যাবে? ঘরে রাখা যাবে, কিন্তু নষ্ট হওয়া যাবে, নষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে না? হয়, সম্ভব বেশি আছে। তো অসংখ্য ধন্যবাদ। মানে কৃষকের নাজেহাল অবস্থা, জমিতে পানি বেজে যাওয়ার কারণে প্রচুর পরিমাণ কিন্তু জমিতে পানি জমা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন যে আসলে কৃষক এই ধানের ভাত কিন্তু সবাই খেতে চায়, অথচ ধান কিন্তু উৎপাদন করতে চায় না, ধান চাষ কিন্তু সবাই করতে চায় না। অথচ দেখেন কৃষকের কি অবস্থা, কি পর্যায়ে কৃষক আসলে রয়েছে, অথচ বাজারে নিয়ে যা কিন্তু এই ধানের ন্যায্য মূল্য দামটা কিন্তু ঠিকালে পাবে না।